বলতে পারবে এটা কী মাছ? এটা কিন্তু অনেকেই খেতে ভীষণ পছন্দ করে, আবার অনেকেই আছে একদমই খায় না। আর কতটা তেল হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছো, আমার হাতে একদম তেল তেল হয়ে গেছে। তো আজকে বাজার থেকে এই মাছটা নিয়ে আসা হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই বলবা কমেন্টে এই মাছটার নাম কি। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরও একটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো সকাল সকাল তোমাদের দাদা গেছিলো বাজারে, আর বাজার থেকে এই মাছ নিয়ে এসেছে। কত বড় মাছ, প্রায় না হলে 4 কেজি ওজন হবে মাছটার। তো মাছটা বাড়িতে নিয়ে এসেছে, আর দেখেই বুঝতে পারছো কত বড় বড় পিস করে কাটা আছে, আর কত বড় একটা মাছ হবে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই মাছটা আমি কিন্তু খুব বেশি একটা পছন্দ করি না, তোমাদের দাদার ভীষণ প্রিয় মাছ। তো ও আজকে নিয়ে এসেছে, তো আজকে আমি রান্না করব। তো আমার হাতে দেখো এতটা তেল জড়িয়ে আছে, দেখেই বুঝতে পারছো মানে এতটা তেল লেগেছে যে আমি হাতটা যে বারবার ধুচ্ছি তাও আমার হাত থেকে তেলটা যাচ্ছে না। তারপর তোমাদের দাদা বাজার থেকে আর কি সবজি এনেছে একটু পরে দেখাচ্ছে। এই দেখো এখানে তরকারির ব্যাগ রেখে চলে গেছে। আর এখন আমি একটু যাচ্ছি বাইরে জল আনতে, কারণ আজকে আমার ঘরের জলটা শেষ হয়ে গেছে। আর আজকে আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমেছে, আর আমাদের এখানে দুদিন ধরে বৃষ্টি হবে সেটা আবহাওয়া থেকে বলেছিল। তো দেখেই বুঝতে পারছো মেঘ মেঘ হয়ে আছে, কেমন একটা অন্ধকার হয়ে আছে। এখন বাজে প্রায় 11:30, তারপরেও এরকম একটু অন্ধকার মানে মেঘ মেঘ হয়ে পড়ে আছে। তো আমি এখানে এক বালতি জল নিতে এসেছি, জল নিয়ে ঘরে যাব। আর আজকে আমার রান্না করার জলটা শেষ হয়ে গেছে, তাই এখান থেকে আমি জলটা নিচ্ছি। তো অনেকটা মেঘ পড়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। খুবই ভালোই লাগছে, কারণ যে পরিমাণে গরম পড়েছিল এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তো চলো দেখি তরকারির ব্যাগটা ঢেলে দেখা যাক এর ভিতরে কী আছে। তো দেখো কত রকমের সবজি এনেছে, বেশি রকমের সবজি আনেনি, তারপরেও বলছি কি এনেছে। কচুরমুখী এনেছে, তারপরে টমেটো, আলু, পেঁয়াজ, আর হলো ডাঁটা শাক। তো এগুলোই এনেছে আজকের বাজার। তো আজকে রান্না করব হলো মাছের ঝোল আর মাছ ভাজি করব, এটাই। আর এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এই মাছ কটা দিয়ে ঝোল রান্না করব, তার জন্য এখানে শুকনো জল কেটে রেখেছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, তারপর মাছগুলো দিয়ে দেবো। আর আজকে আমার ভিডিওটা ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কারণ আজকে লাইটটা বেশি ভালো নেই, মানে লাইটটা আমার একটু প্রবলেম আছে, তার জন্য ভিডিওটা অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো মাছগুলো আমি হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ রসুন কাটতে বসে গিয়েছি, তারপর মশলাপাতি বেটে নেব। আর এদিকে আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে এখন লবণ হলুদ দিয়ে এটাকে ফুটতে দেবো। আর আমি আজকে মাছের ঝোলটা একদম পাতলা করে রান্না করব, বেশি আর কি গাঢ় করব না। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ সময় রান্নাবান্না করে এটাকে নামিয়ে নেব। তো মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এটা কিন্তু কী মাছ। তো দেখো মাছের ঝোল একদম রেডি। আর এখানে আমার ভাতটা হচ্ছে, আর মাছ ভাজিও আমার হয়ে গেছে। তাহলে চলো দুপুরবেলা খেতে বসা যাক। তো দুপুরে খেতে বসে গেছি, এখানে মাছ ভাজা আছে, মাছের ঝোল, আর এখানে আলুর দম ছিল কালকে রাতের আলুর দম। তো আমি আলুর দমটা দিয়ে আগে খেয়ে নিচ্ছি, চলো।